This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নবাবের জেলায় তৃণমূলের হলোটা কি? কারণ জঙ্গিপুরের জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানকে তৃণমূলের লোকজনই চ্যালেঞ্জ করছেন, আর সেই তালিকায় এবার জুড়ল জাকির হোসেনের নাম। আর এবার গন্ডগোলের উপলক্ষ অন্য দল থেকে তৃণমূলে নেওয়া। লক্ষ্য কি খলিলুরের অপসারণ? ভোটের আগে প্রতি মুহূর্তে অঙ্ক বদলাচ্ছে নবাবগড়। লিখে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, তার দলকে ছোট করতে চাইছে এবং দলকে জেনে তার উত্তর দিতে চাইছে না। আমরা এটা চাই না। কখনো জাকির হোসেন, কখনো বা কানাই মণ্ডল, কখনো আবার মনিরুল ইসলাম তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে দলেই ক্রমশ চড়ছে বিরোধী স্বর। মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূল বিধায়করা খুঁজে নিয়েছে মীর জাফরকে। জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটছেন তাঁরা। এবারের সংঘাতের কারণ যোগদান নিয়ে। এখন অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্বের নির্দেশ বলে এমনই হুইপ জারি করেন খলিলুর। তা মানতে নারাজ তৃণমূল বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। মাননীয় মুখ্যমন্ত্রী জনসভার সেবক, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। যে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার, দলে কেউ যোগদান করলে আমাকে বলুক, আমি যোগদান করাবো। 2022 থেকে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান বা অন্য পদাধিকারী বারবার বদল হলেও খলিলুরের চেয়ার সরেনি। দুবারের সাংসদ তথা ব্যবসায়ী খলিলুরের হাতে 9টি বিধানসভা, তার মধ্যে নবগ্রাম, ফরাক্কা এবং সুতির বিধায়ক বারবার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তৃণমূল পার্টি ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটাকে পুলিশ ধরা লাগবে, থানায় ডাকবে, এই সব একসঙ্গে চল ধরবো, সব মিটে যাবে। যে ওদের গোষ্ঠী কোন্দল আছে, এই গোষ্ঠী কোন্দলের মধ্যে দিয়ে এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীতে যোগ দিচ্ছে, এটাই হচ্ছে না। জেলা সভাপতিকেই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। সাংসদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিতর্ক থেকে বারবার দূরে থাকার চেষ্টা করেন খলিলুর, কিন্তু তার বিরুদ্ধে মুর্শিদাবাদে শাসক দলেই ক্রমশ চড়ছে বিরোধী সুর। নবাবের জেলায় শাসক দলের সবাই যেন নবাব, কেউ কাউকে মানছেন না। 26-এ কি তার ফল ভুগবে শাসক দল? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।